আমার নবী সারা দিন ঘুরেছে, যখন কেউ কলমা পড়ে না আমার নবীর মনটা ভালো করে না, পেটে হাত দিয়ে বাবা গো রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কান ছেড়ে চলে যাচ্ছে। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না বাবা। কানতে কানতে যখন রাস্তা ধরে চলে যাচ্ছে, পেটে হাত দিয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আল্লাহ গো আমার এই অবস্থাতে আমি আজকে বাড়ি যাব না। বলল কেন? বলছে আল্লাহ গো আমি এই জন্য যাব না, যদি আজকে আমি বাড়ি যাই তবে আমার মা নাই, আমার মায়ের বুকখানে জড়িয়ে ধরে মা আমাকে আদর করবে। শুনেন ভাই, একটু চোখের পানি ফেলে, খোদার কসম এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার নবী পাক, আমি মাওলানা তাফাজ্জুল, যদি কেউ আমাকে কষ্ট দেয় তাহলে আমি বড় আশা নিয়ে বাড়ি যাব, আমার মা আমাকে বুকখানে ধরবে, আমার আব্বা আমাকে বুকখানে ধরবে। কিন্তু আমার নবীর বাপ নাই, মা নাই, বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন আর ভাবছেন আমার মা নাই যে আমি মার বুকে লেগে যাব, আব্বা নাই আব্বার বুকে লেগে যাব, পেটে দানা নাই পানি নাই। ওই অবস্থায় আমার নবী কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে যাচ্ছেন, চিন্তা করছেন কাউরি বাড়ি যাব না। তবে আমার নবী একটা মনে ইচ্ছা জাগলো আমি কোথায় যাব। সেদিন আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যেই বোনটার নাম ছিল উম্মে হানি। হায়রে নবী পাক ওই উম্মে হানির কেটে কে ডাক দিচ্ছেন, যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা, উম্মে হানি জানে এ রাত্রি বেলাতে কে আমার বাড়িতে আসলে, একটা মেয়ে মানুষ, আমি বাড়ির দরজা খুলবো না। উম্মে হানি দরজা খুলে না, আমার নবী থাকতে পারে না, আবার ডাক দিচ্ছে বহিন একটু দরজা খুলো। উম্মে হানি জানে না আমার নবী দাঁড়িয়ে আছে। উম্মে হানি দরজা খুলে না, নবী আমার বলছে বহিন, আবার ঠক ঠক করছে। উম্মে হানি যেমনই দরজা খানা খুলেছে, আমার নবীর উপরে নজর পড়ে গেছে। যেমনই নজর পড়েছে, খোদার কসম আমার নবীর দুটো চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী কাঁদছে ডুগরে ডুগরে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনি এসেছেন, আমি একই সারাতে আমি দরজা খুলে দিতাম। এই বাবা বসো তো ভাই, বসো একটু বসো। আমি একই চান্সে আপনার দরজা খুলে দিতাম। আমার নবী বলছে বহিন রে, আমি আজকে এসেছি তোমার বাড়িতে একটা আলোচনা কথা বলার জন্য। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? হায়রে নবী নিজের জন্য কাঁদে না, নিজের উম্মত উম্মতীদের জন্য আমার নবী কেঁদেছিলেন বাবা। বলছেন বহিন রে, আমি সারা দিন ধরে ঘুরেছি, আমার পেটে দানা নেই, আমার পেটে পানি নেই। উম্মে হানি রে, যদি পারো তবে একটা রাত সময় দাও, আমি তোমার বাড়িতে একটা আরাম করতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে আমার নবীর হাতখানা ধরেছে আর বলছেন নবী গো, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আপনি আমার বাড়িতে এসেছেন নবী গো, আপনি একটা রাত কেন, আপনি যতদিন পারেন আমার বাড়িতে থাকতে পারেন। আমার নবীকে উম্মে হানি নিয়ে গেল ভিতরে। আমার নবী বলছেন উম্মে হানি একটা বিছানা করে দাও। বিছানা করে দিয়েছেন, আমার নবী বিছানাতে বসে আছেন বাবা, পেটটা মানে না। উম্মে হানিকে ডাক দিচ্ছে বহিন রে, তুমি তো আমাকে থাকার জায়গা দিয়েছো, তবে বহিন রে আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে? উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, তবে নবী গো এমনই ব্যবস্থা আছে, এমনই আমার বাড়িতে খাবার আছে যেই খাবারটা আপনাকে দেওয়া যাবে না। বলছে কি আছে বলো? বলছে
বলছেন নবী গো আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে। বাবা গো আমার নবী পেটের জ্বালা সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে বলছে উম্মে হানি আমাকে অর্ধেকটা জয়ের রুটি দাও। বাবা একটু ধ্যান দেন, সেদিন আমার নবীর মনের অবস্থা কেমন ছিল একটু চোখটা বন্ধ করে ভাবুন, সেদিন আমার নবীর দিলটা কত কাঁদছিল। বলছে উম্মে হানি রে ওই অর্ধেকটা জয়ের রুটি আমাকে দাও। আমার নবী অর্ধেকটা জয়ের রুটি হাতে নিয়েছেন আর বলছে উম্মে হানি রে আচ্ছা বলো তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা আছে? বলছে নবী গো নেই। বলছে একটু গোটা লবণ দিতে পারবে? উম্মে হানি একটু গোটা লবণ নিয়ে আসলো। বলছে বহিন রে এই গোটা লবণে যদি আমি রুটিটা লাগাই তবে হয়তো খাওয়া যাবে না, একটু তেল গুলা দিতে পারবে? উম্মে হানি কাঁদতে কাঁদতে সহ্য করতে পারে না, আমার নবীর হাতখানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদব ক্ষমা করবেন, যদি থাকতো আপনাকে বলতে হইতো না। উম্মে হানি আই বাবা উম্মে হানি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চাইছে, যদি আমার কাছে থাকতো ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হইতো না। আমার নবী বলছে বহিন রে তুমি আমাকে রুটি দিয়েছো, তুমি খুব ভালো করেছো, যাও। আমার নবী পেটের জ্বালাতে ওই অর্ধেকটা জয়ের রুটি টুকরো টুকরো করে ভাঙে আর গোটা লবণে লাগায় আমার নবী খাচ্ছেন। বাবা শুধু মার কথা ভাবছেন, আল্লাহ আমার মা যদি থাকতো তবে আমার মা সুন্দর করে আমাকে খাবার খাওয়াতো। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন মা, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মা কাকে বলে আমার নবী সেই ব্যাপারটা বুঝতে পেরেছে। বাচ্চাকালে আমার নবী মাকে হারিয়েছে। বাবা গো আমার নবী অর্ধেকটা জয়ের রুটি খেয়ে যেন বাবা বিছানায় পড়ে আছে, চোখটা বন্ধ হয় না, চোখটা বন্ধ করে আছে কিন্তু ঘুমটা আসে না। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, আমি সব সহ্য করতে পারবো। আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না, তাড়াতাড়ি করে যাও, একটা কাজ করো, পৃথিবীর কেউ নেই যে আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, একবার নবীকে আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফেরেশতা বলছেন আল্লাহ আপনার নবীকে কিসে করে আনবো? বললো যাও যাও জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইলো বোরাক, ওই বোরাক নিয়ে তুমি নবীকে আনতে যাও। বাবা জিবরাইল যেমনই জান্নাতে গিয়ে দেখছেন বাবা হাজার হাজার বোরাক বাঁধা আছে আর প্রত্যেকটা বোরাক চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলে বোরাক রে তোমরা কাঁদছো কেন? বাবা গো নবীকে বোরাক গুলা কত ভালোবেসেছেন শুনে বোরাক গুলা বলছেন জিবরাইল ও গো আল্লাহর ফেরেশতা আমরা জানি নবী একদিন আমাদের পিঠে চেপে আল্লাহর কাছে যাবে, ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল তাই আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। আর একটা বোরাক কাঁদতে কাঁদতে চলে আসলো, জিবরাইল আমি 1 মাস থেকে খাবার খাইনি, আমি কাঁদছি, আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। একটা বোরাক বাবা গো মনে হচ্ছে কয় বছর থেকে খাবার খাইনি, কেঁদে কেঁদে চোখের কোণাতে ঘা হয়ে গেছে। মনের ধারণা নবী যদি আমার পিঠে চাপে তবে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই ভেবে বাবা গো একটা বোরাক নবীকে পিঠে নেওয়ার জন্য কয়েক বছর থেকে খাওয়ার বন্ধ করেছে, চোখের কোণা দিয়ে চোখের কোণাতে ঘা হয়ে গেছে, পানি জোরে জোরে ঘা হয়ে গেছে। বোরাকটা কথা বলতে পারে না, শুধু ইশারা করছে ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। বাবা গো জিবরাইল চিন্তা করছেন আল্লাহ আমি কোনটা বোরাককে নেব, প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। ও যুবকেরা একটা বোরাক হয়ে নবীকে চিনতে পারে কিন্তু মানুষে নবীকে চিনতে পারে না। বাবা গো যেই নবী উম্মতীদের জন্য এত কেঁদেছেন ওই নবীকে আজকে একটা বোরাক পিঠে নেওয়ার জন্য কাঁদছে। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল কে বলছেন আল্লাহ
আমি কোনটা বোরাককে নেব আল্লাহ? প্রত্যেকটা বোরাক তো কান্দে। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে বেশি মোহাব্বতের কান্না কান্দে তুমি ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। জিবরিল আমিন ফারিস্তা সাঁ করে চলে গেল। যে বোরাকটার চোখে ঘা হয়েছিল, কেঁদে কেঁদে নবীর আশাতে চোখে ঘা হয়েছিল, ওই বোরাকটার লাগাম ধরে নিয়ে যাচ্ছে। ওই বোরাকটা বলছেন ওগো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমি নবীকে নিয়ে যাব, আমার মতো ভাগ্য কেউ হবে না। একটা বেজুবান জন্তু ওই বোরাক নবীকে পিঠে নামার জন্য এত আনন্দ, এত খুশি। বাবা গো আল্লাহর ফারিস্তা জিবরাইল বোরাককে নিয়ে চলে যাচ্ছেন। আপনারা একটা প্রশ্ন করবেন মাওলানা তাফাজ্জল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? কেন গিয়েছিলেন বাবা? আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আমি যদি নিজের বাড়িতে যাই তবে আল্লাহ ফারিস্তাকে আমার কাছে পাঠাবে, আমার বিনা পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করেছেন। উম্মে হানিতে ফারিস্তাদের যাওয়ার জন্য কোনো পারমিশন দরকার পড়বে না, এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছে না। ওই আল্লাহর ফারিস্তা জিবরাইল সাঁ করে চলে আসলেন বাবা, আর বোরাকটা বাইরে বেঁধে দিয়া জিবরাইল যেন ঢুকে গেলেন। দেখছেন আমার নবী মুস্তাফা চোখটা বন্ধ করে বিছানায় পড়ে আছে। আল্লাহর ফারিস্তা জিবরাইল দেখছেন নবী তো আরাম করছেন, চোখটা বন্ধ, তো নবীকে জাগাবো কি করে? এখন যদি নবীকে ডাক দিই বেয়াদব হয়ে যাব। আল্লাহর ফারিস্তা জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ নবীকে জাগাবো কেমন করে? আমার আল্লাহ বলছেন জিবরাইল আগে তুমি বলো তোমার ঠোঁটটা কি দিয়ে বানিয়েছি? বলে কফুর দিয়া। আচ্ছা কফুর কেমন হয় বলো? ঠান্ডা। বলে জিবরাইল তুমি আমার নবীর কদমে চুমা দিয়া দাও, নবী যখন ঠান্ডা পাবে তখন নবীর ঘুমটা ভাঙবে। ও যুবকেরা যেমন এই কথা বলতে নাই, জিবরাইল আমার নবীর কদমে চুমা দিয়া বাবা একটু সাইডে চলে গেছে। আমার নবী চোখটা খুলে দেখছে কি ব্যাপার, আমার কদমে চুমাকে দিল, কে দেখছে? কেউ নাই। আবার চোখটা বন্ধ, আবার জিবরাইল চুমা দিয়ে আবার যেন সাইডে চলে গেল। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল তুমি আমার কদমে একবার চুমা দিয়েছিলে, আমি জেগে গিয়েছিলাম, তুমি তিনবার চুমা দিয়েছো, আচ্ছা বলো তুমি কি পেয়েছো? আল্লাহর ফারিস্তা জিবরাইল জবাব দিয়েছিলেন, নবী গো দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ পেতাম না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। জোরে বলুন। দুনিয়ার চিনিগুলাকে এক জায়গাতে মিশিয়ে যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ হয়েছে। আচ্ছা জিবরাইল, আচ্ছা বলো ভাই কি খবর? বলছে নবী গো আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। আমার নবী ওযু করলেন বাবা গো, আর বিছানাটা রেখে দিলেন, ওযুর পানি গড়তে থাকলো, বিছানা গোছিয়া গরম থাকলো, আর বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিলেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে ওটাকে? খিচলি, শিকলি, 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 শিকল, শিকলিটাকে লাগিয়ে দিলেন, হিলতে থাকলো। বাবা গো আমার নবী চলে গেলেন। তো বোরাকের পাশে যাচ্ছেন, যেই বোরাকটা আমার নবীকে নিয়ে আসার জন্য চোখে পানি পড়ে পড়ে চোখে ঘা, আমার নবীকে দেখার সাথে সাথে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন যে বোরাক কতটা গতিবেগে চলতে পারে, কত জোরে চলতে পারে? কিতাবের মধ্যে লিখছেন বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন। এক ধাপ হয়, যতদিন দেখতে পাবে এক ধাপ হবে। তো আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন, আমার নবী বলছেন জিবরাইল আমি তো বোরাকে যাব, আচ্ছা তুমি কিসে যাবে? তো জিবরাইল একটু পাওয়ার দেখাচ্ছেন আমার নবীকে। কি জানেন? জিবরাইল বলছেন নবী গো আমার জন্য কোনো কারেন্টের গাড়ি লাগে না, কোনো বোরাক লাগে না, আল্লাহ আমাকে 300 খানা পাখা দিয়েছে, একবার যদি গেলিয়া দি তবে কারেন্টের গাড়ির আগে
আমার গাড়ি পৌঁছে যাবে। তোমার নবী বলছেন জিবরাইল, আচ্ছা তোমার পাওয়ার তুমি দেখাচ্ছ, আচ্ছা আমার পাওয়ার কত আছে তুমি জানো? বলে কত আছে? বলে জিবরাইল তাহলে আমার পাওয়ার শুনে নাও। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, তবুও এই মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি সেট করে দেওয়া হয়, এই মুস্তাফার গাড়ির মতন চলবে না। তো জিবরাইল বলছেন আমি ভালো করে জানি চলবে না, একটু আপনার সাথে যাব, একটু অনুমতি দিন। বলো ঠিক আছে চলো। তো আমার নবী বোরাকে চাপলেন। প্রথম কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নামাজ পড়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এবার ওখানে যাওয়ার পর বলছেন জিবরাইল বলছেন নবী গো, এখান থেকে আর আগে আমি যেতে পারবো না। বলে কেন? বললেন নবী গো, আমি যদি এক কদম আগে বাড়াই তবে আমার 300 খানা পাখা চলে ছাড়খাড় হয়ে যাবে। আমার নবী বলছে জিবরাইল শোনো, তবে আমার কথা শুনে নাও, এটা তোমার জন্য নতুন রাস্তা হতে পারে, কিন্তু এ মুস্তাফার জন্য পুরানা রাস্তা। তার মানে বুঝা গেল আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার বাবা গো জিবরাইল থেকে গেলেন, আমার নবী সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম, সেখানে চেপে চলে গেলেন। শর্টকাটে বলি, এবার যাচ্ছেন আরশে আজম পর্যন্ত গিয়ে আমার নবী জুতা খুলতে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন নবী গো, তোমাকে জুতা খুলতে হবে না, তোমার জুতার চাইতে কি বলে আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন, জুতা পরে চলে আসো। আমার নবী গেলেন, যাওয়ার পর কেউ বলেছেন নবী ডাইরেক্ট কথা বলেনি, না আমার নবী ডাইরেক্ট কথা বলেছেন, কোনো পর্দা ছিল না। আচ্ছা বলুন তো আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন গো? বাবা, কাউরি মনে নেই? বড় বড় চুপ করে দেখছে। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? আরো জোরে বলুন কত হাজার? 90,000। এবার কথা বললেন, কথা বলে আমার নবী চলে আসবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ, আচ্ছা আমি এখান থেকে যাব, জমিনে সাহাবায়ে কিরামদের সামনে যখন আলোচনা করব, তারা যদি জিজ্ঞাসা করে যে নবী গো আমাদের জন্য কি নিয়ে আসলেন, আমি কি দেব? আমার আল্লাহ বলছেন যাও, তোমার উম্মতিদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? একটু জোরে বলুন। আচ্ছা আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি, আর এখন কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? আরে জোরে বলুন। 50। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা কি বলে, প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিম জিজ্ঞাসা করছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এতটা পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। তো আমার নবী গেলেন, আল্লাহ গো কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছে যাও, আমি 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। আচ্ছা বলুন তো 50 থেকে 5 মাইনাস করলে থাকলো কত? 40, 45। ভাবছি গুণ যোগ বিয়োগ সব ভুলে গেছেন লাগছে। এবার চলে আসলেন আবার 45 নিয়ে। আবার মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো আর 45 পারবে না, আরো কিছু কমিয়ে নিয়ে আসেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? কত থাকলো? 40। এই করে করে 9 বার গেলেন, আর প্রত্যেকবার 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 5 কত হলো? কত? আচ্ছা 50 থেকে 45 মাইনাস করলাম, থাকলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা মনে করেন যদি 50 ওয়াক্ত নামাজ আসতো, আমরা পড়তে পারতাম? পড়ে নিতেন মনে হয় নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ার লেগে টাইম হয় না। জোহরে এদিক ওদিক, আসরে ঘসর ফসর, মাগরিবে ভুলে গেলাম, ঈশাতে ঘুমাইলাম, তো ফজরে উঠলাম না। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তো 50 ওয়াক্ত কি করে পড়বো? তো আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, মনটা খারাপ।
আমার আল্লাহ বলছেন নবীকে তোমার মন কেন খারাপ, 5 ওয়াক্ত নামাজ দিলাম যাও। আমার নবী বলছেন আল্লাহ গো মনটা কেন খারাপ হবে না? বললো কেন? বলছেন আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত উম্মতিরা পড়ে নিত তবে নেকি অনেকটা পেত। 5 ওয়াক্ত পড়ে বেশি পাবে না, অল্প পাইবে। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও, তোমার উম্মত উম্মতিরা দিল থেকে প্রাণ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমি 50 ওয়াক্ত নামাজের সমান নেকি দেব। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মাইকম্যান ভাই কই? শুইতে গেছে? নাই চকি তলে ঢুকে গেছে লাগছে দেখে। মাইকম্যান ভাই একটু আসে দিকে আসো ব্রাদার ইসলাম বন্ধুগণ। কবি লিখেছেন বাবা ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো। কি লাগিয়েছে মাথায়? মনে হচ্ছে চুম্বক লাগিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন বাবা, আচ্ছা বলুন তো আমার নবী গেলেন আসলেন কয়দিন কাটলো গো? কি একদিন? আমার নবী যখন আসছেন তো ওই যে ওযু করে গিয়েছিলেন না, দেখছেন ওযুর পানি এখনো গড়ছে। বিছানা রেখেছিলেন, বিছানা গরম আছে। শিকলিটা জিঞ্জিলটা খিলকে লাগিয়েছিল, ওই জিঞ্জিরটা এখনো হিলছে। তো যাওয়া আসাতে আমার নবীর কয়দিন কাটলো একটু বলুন তো দেখি। ভুলে গেছি। আচ্ছা আপনাদের এলাকাতে জীবনী হয়েছে তো আপনারা কি মন দিয়ে শুনছেন না? এগুলা বলেন, এগুলা বলেনি 5 দিনে এই করতে করতে শেষ। কি মৌলানা তাফাজ্জুল আছে ভাই যে 4 ঘন্টা করে জীবনী বলবে। সবাই বুঝে গেছে, সব বক্তা বুঝে গেছে টাকা আগে কন্টাক্ট হয়ে গেছে। 2 ঘন্টা বললে ওইটি টাকা, 4 ঘন্টা বললে ওইটি টাকা, কেনা গলা ফাটাবো। কিন্তু আমি ওইটা দেখি না ভাই, আমি শুনাই, আগে মন খুলে শুনাই। আমার নবী যাওয়া আসা করলেন, এই যাওয়া আসাতে 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের যদি জিজ্ঞাসা করি আমি পিছন থেকে আসছি আর সেকেন্ডের মধ্যে আইসা যদি বলি যে আমি রতুয়া থেকে ঘুরে আসলাম, তো কেউ বিশ্বাস করবেন ভাই? একটু জোরে বলুন, কেউ করবেন? তো আমার নবী এসে সাহাবায়ে কেরামদের সামনে বলছেন আমার 27 বছর যাওয়া সাথে কাটলো। আমি যখন আসলাম তো ওযুর পানি গড়ছে, শিকলি হিলছে আর বিছানা গরম আছে। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। আবু বকর বিশ্বাস করেছিল, এই জন্য তার টাইটেল হয়ে গিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ইহুদি বলছে এটা জীবনে হয়, আমি জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকে মানতে হবে। ওই ইহুদি বাবা গেল কোথায়? বাজারে। আর বাজারে গিয়ে একটা এত বড় মাছ নিয়েছে। একটু মারাত্মক ঘটনা শুনেলেন ভাই, ঈমান তাজা হয়ে যাবে। আর মাছটাকে নিয়ে তার বিবিকে বলছে ও বিবি তুমি
তুমি মাছটাকে সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসছি। তোর বিবি মনে মনে ভাবলো স্বামী রান্না করতে বলেছে তো রান্না করি। তো ইহুদি জামা কাপড় নিচ্ছে, ওর বিবি কি করলো, হাসুয়া নিয়েছে, হাসুয়া নেওয়ার পর মাছটাকে নিয়েছে। ইহুদি কিন্তু দেখছে বিবি হাসুয়া নিল, মাছ নিল, তারপরে কি করছে, বিবি হাসুয়াতে মাছটা এভাবে লাগিয়েছে, কাটতে শুরু করেনি। ওই অবস্থায় ইহুদি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখেন ভাই মারাত্মক ঘটনা। নবীকে বিশ্বাস না করার কারণে কি তার ঘটনা ঘটছে শুনেন। ইহুদি এবার বাবা গো ওই বিবিকে দেখলো মাছটা হাসুয়াতে লাগালো, বেরিয়ে গেল। এবার নদীতে গিয়েছেন, বিশাল বড় নদী, যেমন আপনাদের নদী আছে পঞ্চনন্দপুর নদী। ইহুদি চিন্তা করলো নদীতে গোসল করব, জামা কাপড় খুলে দিয়া যেমনই বাবা গো নদীতে নেমেছেন, বাবা যেমনই ডুব দিয়েছেন 5 মিনিট পর বাবা উঠেছে। যেমনই উঠেছেন বাবা ছিল বেটা মানুষ, এখন ডুব দিয়ে উঠেছে, দেখছে একটা সুন্দরী বেটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো একটা বেটা যদি হঠাৎ করে বেটি হইতো ভয় পেবে না ভাই? ই চিন্তা করছে ব্যাপার হইল তো হইল কি, আমি ছিলাম বেটি কিন্তু হয়ে গেলাম কি বলে বেটা, ছিলাম হইলাম বেটি, কারণটা বুঝা যায় না। আমি কি স্বপ্ন দেখছি? না না, কিন্তু বেরাদার নিজের ঘাটে ডুব দিয়েছিল, এখন বেটি হয়ে নিজের ঘাটে উঠলো না, একটা অন্য জায়গাতে বেটি হয়ে উঠেছে, বাপ জন্মে ওইগুলা জায়গা দেখেনি। ই চিন্তা করছে এত সুন্দরী বেটি, জামা নাই কাপড় নাই, উলঙ্গ অবস্থায় নদীতে ভাসছে, বাবা কোন দিকে যাবে, কোথায় যাবে? আর হঠাৎ করে ওই নদীতে একটা জাহাজ নিয়ে সওদাগর চলে আসে, বাদশা চলে আসে। বাদশা বলল জানি না এত সুন্দরী মেয়ে নদীতে ভাসে, মেয়েটাকে জামা দিল, কাপড় দিল, মেয়েটাকে তুললো জাহাজে, বাড়ি নিয়ে গেল। এত সুন্দরী মেয়ে ছাড়া যাইবে না, ওই বাদশা বিয়ে করলো। ইহুদি কিন্তু এই কথাটা বলে না, আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এটা বললে তোর কথা বিশ্বাস করবে না, তোকে জুতা দিয়ে পিটাইবে। ওই খুঁজা বলে না। বাবা গো বিয়ে তো হইলো, 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইলো, 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইলো, 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইলো। ইহুদি চিন্তা করছে ওই লোকটা ঘুমিয়ে গেছে কেন, দেখেন তো। বাহ, ঘুমাইবেন না ভুল করে, আমার স্টেজে আমি দেখছি বড় বড় চোখ খুলে আছে, কেউ যেন না ঘুমায়, আমার স্টেজ থেকে ভাগতে পারবে না। এক জায়গাতে জালসা চলছে, জালসা চলছে, মিডিল থেকে লাগলো পায়খানা, মাথা তুলছে, মাওলানা সে বলছে কি ভয়ে বসে গেছে, আর সব থামা যাবে ভাই, পায়খানা কিন্তু থামা মুশকিল আছে। ও আবার মাথা তুলছে, মাওলানার জালসা জমেছে তো বলছে ই ভয় আবার বসে গেছে। ই চিন্তা করছে বাড়িতে ঘুমাইতে ভালো ছিল, কোন মৌলবীর জালসা শুনতে আসলাম, পায়খানায় বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, অন্ধকার। ই ভাগছে, ভাগি উইঠা সামনে চলে এসে দেখছে চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাব, পার্সা 8 নম্বরের লম্বা জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দেশ আর যে বসে গেছে। বলছে মাওলানা এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কেমন করে, ট্যাঙ্কি খালি করলে। আর আসলে ওইটা জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমনই নামে পা ভরেছে, খাচাং করে উঠেছে। ই শীত কুণ্ঠে থেকাইলো রে ভাই একটা পাই, তো ওই রকম লাগলে তাহলে যাবে, হ্যাঁ, আর যাইবেন খালি ঘুম লাগতে লাগতে বাড়ি যাবেন, কেউ নিন পারবে, একদম বড় বড় চোখ করে দেখে। বেরাদার বন্ধুগণ, এবার 3 বছরে কয়টা সন্তানের মা হইলো, জোরে বলুন কয়টা? 3টা। তো এবার 3 বছর পর উনি চিন্তা করছে যে আমার বিবি হয়তো আর বাইচা নেই,
কারণ 3 বছর 3টা সন্তান মা হইল, বিবি কি আর থাকে? হয়তো মরে গেছে, না হলে অন্য জায়গাতে বিয়ে করলেছে। আর একটু আগিয়ে চলুন, 4 বছর হলো, 4টা সন্তান হইল, 5 বছরে 5টা হইল, 7 বছরে 7টা সন্তানের মা হইল। ইহুদি মনে ভাবছে, সুন্দরী ভাবছে, একটু যাই আর গোসল করিনি, একটু ঘাটে গোসল করে আসি। বাবা গো নিজের ঘাটে এবার গোসল করতে এসেছে সুন্দরী মেয়ে। বাবা গো যেমনই নদীতে নেমে ডুব দিয়েছে, বাবা 5 মিনিট পরে মাথা তুলছে, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়েছিল, অন্য ঘাটে বেটি হয়ে উঠেছিল, আজকে বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হইয়া উঠে গেল। সুবহানাল্লাহ, সুবহান। ইহুদি মাথায় কিল মারছে, মুক্কা মারছে, আমি কোন স্বপ্ন দেখছি নাকি না সত্যিকারে ঘটনা ঘটছে। ইহুদি চিন্তা করছে, আবার বেটা হয়ে গেলাম, ছিলাম বেটি হইলাম, আবার বেটা। চিন্তা করছে এখন জামা কাপড় পাবো কোথায়, আর যদিও জামা না পড়ি উলঙ্গ অবস্থায় যাব কেমন করে। ওই ইহুদি যেমনই নদী থেকে উঠছে, বাবা মজার ঘটনা শুনেন, জীবনে শুনতে পাবেন কিনা জানি না, মৌলানা তাফাজ্জুল বলে যে শুনালেন, যেমনই বাবা গো ওই নদী থেকে যেমনই উঠছে, বাবা দেখছেন জামা কাপড় ওই যে 7 বছর আগে নিজের জামাগুলা বাবা রেখে গিয়েছিল, ইয়া তো ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হয়নি, যেমন অবস্থায় রেখেছিল তেমন অবস্থায় ধরা আছে। সুবহানাল্লাহ, সুবহান। যেমন রেখেছিল তেমন ধরা আছে। ইহুদি চিন্তা করছে ব্যাপার কি, 7 বছর থাকলাম, 7টা সন্তানের মা হইলাম, আর আমার জামা কিছু হয়নি, যে জামা তো কোন রকম পড়লো, কিন্তু বাড়িতে যাইতে ভয় করছে, যে বিবি হয়তো বিয়ে করলেছে, আর না হলে স্বামীর আশাতে কে থাকবে, 7 বছর হয়তো কোন জায়গা ভেগে গেছে, তো যাই একটু যাব, আর দরজা খুলে আস্তে করে দেখব, যদি বিবি থাকে, বিয়ে শাদী না হয় তাহলে যাব, আর না হলে বাড়ি অন্য জায়গায় চলে যাব, কি আর করব। গেল, যেমনই বাবা গিয়েছেন বাড়ির পাশে, ভাবছে একটু দরজাটা ফাঁক করে দেখি বিবি আছে কিনা। বাবা গো যেমনই দরজাটা একটু ফাঁক করে দেখছেন, চোখে দেখছেন কি ওই যে 7 বছর আগে বিবিকে একটা মাছ দিয়েছিল, বিবি হাসুয়াতে লাগিয়েছিল, এখন যেমনই ইহুদি 7 বছর বয়সে 7 বছর পরে দরজা খুলে দেখছে ওনার বিবি ওই মাছটা এখনো কাটা হয়নি, হাসুয়াতে লাগিয়া ধরা আছে। সুবহানাল্লাহ। তো ইহুদি মনে ভাবছে এটা অন্য মাছ হইতে পারে, গেল কাঁপতে কাঁপতে যাইছে, কারণ বিবিকে দেখে সবারই ভয় আছে ভাই। আচ্ছা করে দিছি, বিবিকে দেখে সবারই ভয় আছে, বাহিরে যতই হাড্ডা ঘড্ডা হোক কেন মার ধর, বিবির কাছে যখন চলে যাবে এরকম হইতে হবে ভাই। এবার ইহুদি যাইয়া বলছে, ও বিবি তোমার কি মাছ কাটা হয়নি? ওর বিবি হাসুয়া খানা কি বলে মাছটাকে রেখে দিয়া হাসুয়া লিয়ে উঠে গেছে, তুমি গোসল করলে না চলে এলে। ইহুদি চিন্তা করছে, হারে পাগলি তুই কি কইছিস? বলে হ্যাঁ তুমি তো এখনই গেলে আমার মাছ কাটা হয়নি, আর আইসা বলছো যে কি করছো, তুমি গোসল করলে না চলে এলে বাহির থেকে। ইহুদি বলছে, বিবি রে তাহলে একটা মজার কথা শুনে নাও, সত্যি বলছি বলে বলো। বলছে, বিবি রে তোমাকে মাছটা দিয়ে গেলাম, একটা ঘাটে ডুব দিলাম, অন্য ঘাটে একটা সুন্দরী বেটি হয়ে উঠলাম, তুমি তো বঁচি তোর থেকে ভালো ছিল। বিবিকে রাগাইতে খুব পারে, তুই তো বঁচি তোর থেকে ভালো ছিল, বিবিরে একটা বাচ্চা নিয়ে গেল, তার সঙ্গে আমার বিয়ে হইল, 1টা বছর কাটলো, একটা সন্তান হইল, 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইয়া আবার বাদশার ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হইয়া উঠা তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে, স্বামী গো আমি বুঝে গেছি তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে।
কে বিশ্বাস করবে যে 7 বছরে 7টা সন্তানের মা হইবে? জীবনে বিশ্বাস করবে না। বিবি বললে এক কাজ করো, দেরি করো না, বাইরে থেকে তালা মেরেছে। একটা ওঝা গুণীর কাছে গেল, তাড়াতাড়ি চলো, আমার স্বামীকে মারাত্মক জিন ভূতে ধরেছে, নিয়ে চলে আসলো। সমস্ত ঘটনা শোনার পর ওঝা গুণী বলে এক কাজ করো, দেরি করো না, একে জিনজির লিয়ে টাইট করে গাছে বাঁধর, জুতা সুঙ্ঘা। গাছে বাঁধেছে, জুতা শুনাইছে, ও সত্যি কথা বলছে, কিন্তু তার কথা বিশ্বাস করে না। কেমন করে করবে গো? তুই নবীর কথা বিশ্বাস করিসনি, তোর কথা কেমন করে বিশ্বাস করবে? ওই বারবার করে বলছে আমি সত্য ঘটনা বলছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। বাবা গো, ইহুদি বলতে লাগলো বিশ্বাস করো। ওঝা গুণী বলল তোর কথা বিশ্বাস করব না। জিঞ্জিরে টাইট করে বাঁধেছে, আর একটা নিমের গাছে চাপলো, নিমের পাতা পেড়েছে, আর মন্ত্র মন্ত্র করে ঝাড়ছে। তাকে ভূত থাকবে তাহলে না বলবে? বলে সত্যি কথা বলছি। ইহুদি একটা মাথায় স্মরণ হইল, নবী বলেছিল আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করিনি, তার জন্য আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। তবে বাবা গো, ইহুদি বলছে বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কথা বিশ্বাস করব। বাবা গো, এবার নবীর কাছে গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার নবীর কদমে পড়ে গেছে, সমস্ত ঘটনা বললেন। ইহুদি বলছেন নবী গো, আর আমি কাউরি কথা শুনবো না, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, উমাইয়া বিন খালবের কথা শুনবো না, তাড়াতাড়ি করে কলেমা পড়াইয়া দেন আমার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইহুদিকে মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, একটু জোরে বলুন। গোটা মাজমা 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঘুম লাগছে এবার মনে হয়েছে, চোখ ছোট ছোট হয়ে আছে, তাড়াতাড়ি বাড়ি চল। ব্রাদার বন্ধুগণ, বাবাজি আমার রাত্রি প্রায় হয়ে গেল, 2:30টা হইতে চলল। 2:30টা পাক্কা ঘড়ি দেখালেন, 10 মিনিট দিয়েছে 2:30টা হইতে। তবে জানি ভাই, আজকে আমি বুঝে গেছি এবার দোকানদারি করতে লাগলে 4টা তো বাজবে, তো ওই মৌকা দেখা আছে যে 4টা তো বাজাইতে হবে। ব্রাদার বন্ধুগণ, তো এবার আচ্ছা বলেন তো ভাই, ভালো লোকের ভালো প্রশ্ন হইবে, পেয়ারা লোকের জীবনে ভালো প্রশ্ন হইবে। আবু জেহেল চলে এসেছে। আবু জেহেল বলছে ভাতিজা তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তবে জিন্দা রাখবো না। বলে বলো চাচা। আবু জেহেল একখানা শক্ত পাথর নিয়েছে, এইভাবে মুঠি বাঁধেছে, আর বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার মধুমাখা কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, আমি কিছু হাতে নিয়ে যদি আপনাকে বলি কি আছে, তো কেউ বলতে পারবেন গো? একটু জোরে বলুন। তো আবু জেহেল হাতে নিয়েছে, আমার নবী বলতে পারবে কি পারবে না? একটু জোরে বলেন, আরো জোরে। আমার নবী সবার দিলের খবর জানে, তা আবু জেহেল তোর হাতে কি আছে এটা বলতে পারবে না? বাবা গো, আমার নবী প্রত্যেকের মনের কথা বলতে পারবে কি পারবে না? এক জায়গাতে জানেন, কথাতে কথা মনে থাকে, কারণ কোনখানে কোন দিকে কথা উড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। এই যুবকেরা, একটা বাদশা লিখেছে যে আমার মনের কথা বলতে পারবে তাকে 10,000 টাকা। আবার নিচে লিখেছে যদি বলতে গিয়ে না পারে তাহলে তার মাথা কেটে নিব। আচ্ছা বলুন তো ভাই, কেউ কাউরি মনের কথা কি বলতে পারে? এই বড় বড় মাস্টার সাহেব যাচ্ছে আর দেখছে বাদশার মনের কথা বললে 10,000 টাকা, নিচে যখন তখনকার বাজারে 10,000 বনে, আর নিচে দেখছে বলতে গিয়ে না পারলে মাথা কাটবে, সঙ্গে সঙ্গে ঘুরে কিন্তু ভেগে যাইছে। একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, টুনির মা গান দিছে আর চলে গেছে। দেখছে লোকজন, হাজার হাজার লোকজন, কি ব্যাপার? জিজ্ঞাসা করছেন চাচা লোকজনের ভিড় কেন? বলছে বাবা রে, ওই যে দেখছো বোর্ডে লেখা আছে, বললে কি বাদশার মনের কথা বলতে পারলে 10,000, আর না পারলে তার মাথা কাটবে।
চাচা কি ব্যাপার তোমরা পারবা না? বলে ধুর পাগলা, বড় বড় মাস্টার পারে না, ঘুরে ভাগছে। বাচ্চাটা বলছে আমি বইলে দিব। তো লোকজন বলছে বাবা তোর চেহারা দেখে ভালো লাগছে, যা বাড়ি ঘুরে যা, তোর মার কাছে যা, বেকার বেকার তোর গলা কাটবে। বলেন না, টাকা যতক্ষণ লিব না বাড়ি যাব। দেখেন কত বাটকুরার বুদ্ধি। এবার ওই বাটখারা বলছে যাব, টাকা নিব তাহলে যাব। গেল। এবার গেটে একটা লোক থাকে, ওই গেটম্যানকে কি বলে? ভারওয়া, দারোয়ান। তো ওই দারোয়ানকে বলছে, ওই দারোয়ান, উজির সাহেব বলো কি হলো? বলে চলো তোমার বাদশার মনের কথা বলবো। দারোয়ান বলছে তোর দেখে চেহারা দেখে ভালো লাগছে, যা তোর মার কাছে যা। বলে না, যাব যাব, তবে 10,000 লিয়ে যাব। বলে তোর মাথা খারাপ? বলে হ্যাঁ। গেল, উজির লিয়ে গেল ভিতরে। বাদশাকে বলছে বাদশা নামদার, আপনার মনের কথা বলবে। তো বাদশা এইভাবে তাকিয়ে দেখছে, মানে লোকজনকে দেখতে পাই না, বুঝে কেটা বলবে? কইছে এই যে বাট খারাপ। তো বাদশা বলল আরে তোর কি মাথা খারাপ, যা তোর মার কাছে যা, তোর চেহারা দেখে ময়ে লাগছে, বেকার তোর গলাটা কাটবো। বলছে যাব যাব, আগে 10,000 লিব তাহলে যাব। তো বলছে বল তাহলে আমার মনের কথা কি আছে। তো বাচ্চা চালাক, তো আজকাল ছোট ছোট বাচ্চাকে চালাক, একটা বয়স্ক লোককে দেন যে আপনি খালি একটা ফোন লাগিয়ে দেখেন তো ঢুঁড়ে পাবে না কোন মনে লাগাইবে। একটা বাচ্চাকে দেখেন পাটাপাট পাটাপাট এই করতে করতে বাহির করে দিবে, মানে ওর একদম পাক্কা হয়ে গেছে। তো বাচ্চাটা বলছেন না, এখন যদি আমি সত্যি কথা বলে দিই আমাকে 2-4 তামাচা মারবেন আর ভাগিয়ে দিবেন, ওই রকম করে বলবো না, আগে লোকজনকে ডাকেন, সবারই সামনে বলবো, তাহলে কথাটা ভালো হবে। ঠিক আছে, সবাইকে ডাকা হলো, হাফিজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মাস্টার সবাই চলে এসে এইভাবে লোকজন জমা, এরকম মাহফিল। আর চেয়ারে রেখেছে বাচ্চাটাকে, আর বলছে বল বাদশার মনের কথা কি আছে বল। উজিরকে কিন্তু দারওয়ানকে বলছে বাদশা আমি যখনই বলবো এটা আমার মনে গাহে না, তখন তুই কিন্তু তরবারি চালিয়ে দিবি। আর মাওলানা সাহেব গুলা দেখছে হাই রে বেচারা, বাচ্চাটার জান যাবে আজকে। বাচ্চাটা কিন্তু হাসছে আর বলছে তোমরা চিন্তা করো না, আমি টাকা নিয়ে যাব, ওর কোনো টেনশন নাই। আর লোকজন টেনশন করছে, চিন্তা করতে গেল বল আমার মনের কথা কি আছে। বাদশাটা কিন্তু মুসলমান ছিল, উজিরও মুসলমান, সবাই তো মুসলমান। বাচ্চাটা বলছে বাদশা নামদার আপনার মনের কথা বলবো। বলে হ্যাঁ বল। সত্যি বললেন হ্যাঁ বলবেন, না বলবেন না? বলে হ্যাঁ বল। বাদশা বলল কি বলে, বাচ্চাটা বলছেন বাদশা নামদার আপনার মনের মধ্যে এটাই গাইছে, আপনার মনের মধ্যে সব সময় এটাই চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যেমনই বলেছে বাদশা চিন্তা করছে, এখন যদি আমি বলি এটা কলমা আমার মনে গাহে না, তো মাওলানা গুলা বড় বড় চোখ করে দেখছে, আর তখন বলবে এই তো হিন্দু থেকে ও খারাপ। কহবো তো কহবো কি, হ্যাঁ কহবো কি না কহবো। মাওলানা গুলা বড় বড় চোখ করে দেখছে, এবার রে বেটা কি কহবো। চিন্তা ভাবনা করে ভাবছে টাকা চলে গেছে, যা যেন মান সম্মানটা থাকে। লাস্টে বলছে হ্যাঁ রে বাবা তুই ঠিকই কহেছিস। পেয়ে গেল 10,000। এবার 10,000 টাকা একটা বাচ্চা যদি পেয়ে যায়, ওর ব্রেন কি কাজ করবে? কিন্তু ভাগছে। ওই দারোয়ানের টাকা দেখে লোভ হয়ে গেল, চট করে ওকে ডেকেছে, শুন তুই বাদশার মনের কথা তো বললি, আমার কথা বলতে পারবি আমার মনের কি আছে? বলে হ্যাঁ বলে দিব। উজিরের ধারণা, দারোয়ানের ধারণা, পাহিলা কালমা যার মনের মধ্যে নাই ও হয়তো মুসলমান নাই, আর তো কোনো প্রশ্ন নাই, যেটাই বলবো আমি বলবো আমার মনে এটা গাহে না। বলে আমার কথা বলতে পারবে? বলে হ্যাঁ বলে দেবো। বলে দেখো ভাবনা চিন্তা করে নাও, যদি না পারো তোমার 10,000 নিয়ে নিব, আর পারলে আমি 10,000 দিব। তো বাচ্চাটা বলছে চিন্তা করিও না, যদি টাকা বাঁচাইতে চাও আমাকে যাইতে দাও, না হলে বেকার 10,000 চলে যাবে। বলে না আর কোনো কথাই নাই, লিবই লিব। বলে চল তাহলে, এখনো লোকজন বাইরে ঢুকে আছে, ঘরে বসে আছে। গেল দারোয়ানকে বলছে ও বাদশা নামদার এই বাচ্চাটা আমার মনের কথা বলবে। বাদশার বিবি বলছে এবার তোরও 10,000 গেল,
তোরও গেল। বলছেন না যাইতে পারবে না। তখন বাচ্চাটা বলছে, শুনেন দারওয়ান, আপনার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে, সব সময় এটাই বলছে, বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে, যদি বলে না বাদশা না বেঁচে মইরা যায় তাহলে ওকে একদিকে জবাই করে দিব। উজির চিন্তা করছে কহবো তো কহবো কি। বাদশা বললে এবার তুই উত্তরটা খালি দে। উজির বলছে বেঁচে থাকলে মেলাই টাকা পাবো, মরে গেলে এটিও শেষ। উজির বলছে হ্যাঁ রে বাবা তুই কথাটা ঠিকই বলেছিস, সব সময় আমি চাই বাদশা মালিক বেঁচে থাক। 10,000 10,000 কয় হাজার হইল, 20,000 নিয়ে ভাগছে। এবার উজির ওই দারওয়ান 3টা লোককে লাগিয়েছে যা টাকা খেয়ে হেলিয়ে বাবা, 3টা লোক পিছনে ছুটেছে। বাচ্চা চালাক মানুষ টাকা নিয়ে ভাগছে, চলতে পারে না। 3টা বড় হাড্ডা হাড্ডি লোক পিছনে যখন দৌড়েছে ভয় পেয়ে গেল। বাবা গো, টাকা একটা গাছের তলা তলা ফেলে দিয়ে একটা কবরের কাছে গিয়ে বাচ্চাটা গড়াগড়ি শুরু করে দিয়েছে। লোকজন এসে বললো এই তুই গড়াগড়ি করছিস কেন? বলছে আর বলিস না রে ভাই, আমি টাকা নিয়ে যখন ভাগছিলাম তখন কবর থেকে আওয়াজ আসছে আর বলছে তোর পিছনে গুন্ডা পড়েছে, যার 3টা বাপ হবে তোর টাকা নিবে। বলছে হ্যাঁ, বলে তোর কথা শুনবো না, টাকা আছে কোথায় আছে বল। বলে টাকা গাছের তলাতে। টাকার কাছে 3টা লোক গেল। একজন বলছে রহিমের বাপ টাকাটা উঠা। বলে আমি উঠাবো না। বলে কেন? বাচ্চাটা বলেছে যার 3টা বাপ, আমার একটা বাপ আমি নিব না, তুই লে। আর একজনা বলছে আমার ওই একটা বাপ আমি নিব না, তুই লে। এই করে বাবা গো, বাচ্চা কেউ টাকাটা নিল না, চলে গেল। আর বাচ্চা টাকা নিয়ে বাড়ি গেল। যুবকেরা, একটা বাচ্চা মনের কথা বলে দিয়েছেন বাবা, তবে একটা কথা বলে দি, আমার নবী পারবে না কেন? আমার নবী বলছেন চাচা গো, তোমার হাতে কি আছে যদি বলে দিতে পারে তুমি কি কলমা পড়বে? হ্যাঁ বাবা কথা দিলাম পড়বো। চাচা ঠিক আছে, তবে একটা কথা বলবো চাচা, আমি বলবো না যে তোমার হাতে কি আছে, তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কেটা। আবু জেহেল বলছে এরকম প্রশ্ন উত্তর বাপের কালে শুনিনি। আমার হাতে একটা পাথর আছে, জীবনে কি কোনোদিন বলবে যেটা নবী দাঁড়িয়ে আছে? আবু জেহেল বাবা হাতখানা কানের কাছে লাগাইতে গেছে। কবি লিখেছেন আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল সে নবীকে কয় আমার হাতে কি রই বল, শুনতে যে চাই শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ। আবু জেহেল যেমন কানের মধ্যে ধরেছে বাবা গো, ওই পাথর খানা আমার নবীর উপরে দরুদ পড়ে। আবু জেহেল তিলা পাথরখানাকে একা ছাড় আর বলছে ও গো আলামিন, আমি একটু শক্ত করে মুঠি বাইন্ধা থাকলাম, তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলে? তো শয়তান শয়তানি হবে বাবা, কুত্তার দুম সোজা হবে না।